তো নমস্কার বন্ধুরা, তাজা খবর চ্যানেলে আপনার সবাইকে অনেক অনেক স্বাগত। তো চলুন দেখে নেবো আজকের এখনকার এই মুহূর্তের আবহাওয়ার যে সব থেকে বড় খবরটি উঠে আসছে সেদিকে আমরা একেবারে ডিটেলসে নজর রাখবো। পরিস্থিতি বদল আবারও ঘটবে নিম্নচাপের হাত ধরে, আর এখনও বহু জায়গায় আকাশ মেঘলা, সেই সঙ্গে কয়েক পশলা বৃষ্টি হয়েছে এবং কিছু জায়গায় জোরদার বৃষ্টি কিন্তু এখনও চলছে। তো বন্ধুরা, আমরা জানবো যে কোথায় কতটা বৃষ্টি হবে আর কেন হবে এই বৃষ্টি। সেই সাথে আমরা দেখে নেব যে আমাদের পশ্চিমবঙ্গের প্রত্যেকটা জেলার খবর, তার সঙ্গে বাংলাদেশের পরিস্থিতি কোন দিকে এগোচ্ছে, এছাড়াও আমাদের ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে আবহাওয়ার গতিবিধি কোন পথে এগিয়ে চলেছে, এখন কি হতে পারে, আসছে সময় কি হতে পারে, সমস্ত কিছুই আমরা একেবারে ডিটেলসে জানবো এই ভিডিও থেকে। আর বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য, আর অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে দেবেন। তো বন্ধুরা, এখন যা অবস্থা চলছে বুঝতে পারছেন যে বিভিন্ন জায়গায় কিন্তু বিভিন্ন রকমের চলছে। কোথাও কোথাও এমন অবস্থা জারি রয়েছে যে নামে চলছে বর্ষাকাল, কিন্তু এখনও গ্রীষ্মকালের মতো গরমের ভোগান্তি এখনও কিন্তু হয়রান করছে মানুষজনকে। তার সাথে কিছু জায়গায় আবার এমন বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি লাগাতার হচ্ছে, বৃষ্টির পরে সেখানে মানুষজন নাজেহাল, এমনকি বেশ কিছু জায়গায় বন্যা হয়েছে এবং কিছু জায়গায় লাগাতার বৃষ্টি যেটা এখনও নদীর জল বেড়ে বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। তো বন্ধুরা, প্রথমে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইবো কি আপনার ওখানে ঠিক এখন কি পরিস্থিতি জারি রয়েছে। এখন কি আকাশ মেঘলা, নাকি বৃষ্টি চলছে, নাকি বৃষ্টি লাগাতার দফা দফায় থামছে না, চলছে তো চলছে, নাকি কোনো কিছুই নেই, এখনও গরমের ভোগান্তি জারি রয়েছে আর বাড়ির পাখাটা এখনও চলছে। কি রয়েছে অবস্থা অবশ্যই কিন্তু বন্ধুরা আমাদেরকে লিখে জানাতে ভুলবেন না কমেন্ট বক্সে। আর কোথা থেকে দেখছেন সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে লিখে জানাবেন বন্ধুরা, কেননা আমি বলে রাখি এখন তাপমাত্রা যেটি থাকবে দেখবেন যে গড়ে প্রায় 27 ডিগ্রি সেলসিয়াস থেকে শুরু করে 33 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তার সঙ্গে আর্দ্রতার জন্য যে ভোগান্তি সেটা এখনও জারি থাকবে, কেন এখনও থাকছে গড়ে প্রায় 84%, কোথাও বা তার খানিকটা বেশি। তার সাথে বলে দিই যে দেখবেন যে বুধবার দিন কিছু কিছু জায়গায় একটু ঝোড়ো হাওয়া বইতে পারে 10 থেকে 12 কিলোমিটার প্রতি ঘন্টায়। তার সঙ্গে উপকূলের বন্ধুরা ওখানে 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টায় দমকা বাতাস বা ঝোড়ো হাওয়া বা ঝড় যাই বলুন না কেন, সেটা কিন্তু কিছুক্ষণের জন্য বয়ে যেতে পারে। তো এই সব চলছে অবস্থা। এইবারে আমরা একটা তথ্যের দিকে নজর রাখবো যে এখন সারা দেশের মধ্যে সব থেকে গরম কোথায় বেশি রয়েছে। দেখুন এখন যা অবস্থা, লাস্ট 24 ঘন্টার মধ্যে আমরা দেখেছি যে সব থেকে গরম কিন্তু বেশি পড়ছে জয়সলমেরে, সেখানে রাজস্থানে, সেখানে যেটা রেকর্ড হয়েছে 38 ডিগ্রি সেলসিয়াস। মানে বুঝতে পারছেন আমাদের এখানে 33, সেখানে 38, দেশের মধ্যে সর্বোচ্চ। এইবার আমরা দেখে নেব যে আমাদের দেশের মধ্যে সব থেকে বেশি লাস্ট 24 ঘন্টার মধ্যে সব থেকে বেশি বৃষ্টি কোথায় হচ্ছে, আমাদের পশ্চিমবঙ্গের অবস্থা কোথায় দাঁড়িয়ে রয়েছে। দেখুন সব থেকে যেটা বেশি বৃষ্টি হয়েছে আমাদের দেশের মধ্যে কোথায় হয়েছে, হয়েছে মহারাষ্ট্রতে, রত্নাগিরিতে, সেখানে রেকর্ড হয়েছে 186 মিলিমিটার কিন্তু জোরদার বৃষ্টি 24 ঘন্টার মধ্যে লাস্ট সেখানে কিন্তু হয়েছে। আর তার সঙ্গে জানাই আমাদের পশ্চিমবঙ্গের যে অবস্থান সেটা কিন্তু রয়েছে, আমাদের পশ্চিমবঙ্গে দেখা গিয়েছে যে 86 মিলিমিটার বৃষ্টি হয়েছে জলপাইগুড়িতে। মানে আমাদের পশ্চিমবঙ্গে কিন্তু লাস্ট 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে। এইবারে আমরা জানবো যে এই যে আবহাওয়ার বদল আবারও ঘটছে, আমি আগেই বলেছি যে নিম্নচাপ কিন্তু আবারও আসছে নতুন নিম্নচাপ, ঘূর্ণাবর্তের অবস্থান কিন্তু আবারও ফের তৈরি হচ্ছে বঙ্গোপসাগরের বুকে, যার জন্য আবহাওয়া ফের বদলে যাবে। আর এই যে বর্ষা কিন্তু আরও গতি পাবে, মানে আবার ফের ছক্কা হাঁকাতে পারে, মাঠে ফের নামছে নিম্নচাপ। মানে বুঝতে পারছেন এবারে কিন্তু মনে হচ্ছে 6টা মারতে পারে। যদি বলবো ক্যাচ আউট হলে কিন্তু তাহলে আবার ফের সেই শূন্য হাতেই ফিরতে হতে পারে, সেটা কিন্তু দেখার বিষয়। আমি বলে রাখি এখন ঠিক কোথায় কি অবস্থা থাকছে, তারপর আমরা দেখে নেব যে প্রত্যেকটা জেলার কি অবস্থা। দেখুন এখন যে অবস্থা, আগে যে নিম্নচাপটা ছিল সেটা কিন্তু আমরা দেখেছি আগে এগিয়ে যাচ্ছিল, আগে বাড়তে বাড়তে সেটা উত্তর পূর্ব মধ্যবর্তী কিন্তু পৌঁছে গিয়েছিল। আর এই যে মৌসুমি অক্ষরেখার যে অবস্থান এখন ফিরোজপুর, দিল্লি, অম্বিকাপুর হয়ে তার সঙ্গে ভুবনেশ্বর পর্যন্ত কিন্তু বিস্তৃত। এছাড়াও আমরা বলে দিই যে এখন একটা ট্রাপ কিন্তু আমরা দেখতে পাচ্ছি পশ্চিম উপকূল বরাবর কোঙ্কণ গোয়া, সেখানে কিন্তু একটা ট্রাপ এখন বিস্তৃত রয়েছে। এছাড়া দক্ষিণে যেটা কেরল পর্যন্ত বিস্তৃত থাকছে ট্রাপটি। এছাড়া বলে দিই বন্ধুরা যে ঘূর্ণাবর্তের অবস্থান থাকছে তামিলনাড়ুতে, অভ্যন্তরীণ যে তামিলনাড়ু সেখানে কিন্তু একটা ঘূর্ণাবর্তের অবস্থান আমরা দেখতে পাচ্ছি, যার জেরে আবহাওয়ার বদল কিন্তু দেশের বিভিন্ন জায়গায় আবারও করবে, ফের হবে বৃষ্টি। আর এমনিতেও বুঝতে পারছেন যে আমাদের দক্ষিণবঙ্গের যে অবস্থা, বহু জেলায় আকাশ কিন্তু মেঘলা থাকছিল, আকাশ এখনও মেঘলা থাকবে। তার সঙ্গে দেখবেন যে কয়েক পশলা কিন্তু বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে, কয়েকটা জেলায় একটু ভারী বৃষ্টির কিন্তু এখনো সম্ভাবনা রয়েছে। আর আসছে সময় দেখবেন যে আবার
বৃষ্টি কিন্তু আবার জোরদার বৃষ্টি হতে পারে। আমরা দেখে নেব যে কোথায় কতটা বৃষ্টি হবে এবং কবে কবে হতে পারে, তো আমরা জানবো। দেখুন এখন যা পরিস্থিতি রয়েছে, আমি বারেবারই বলছি যে আবার কিন্তু নতুন নিম্নচাপ আসছে বঙ্গোপসাগরে, যেটা কিন্তু তৈরি হওয়ার সম্ভাবনা প্রবলভাবে বাড়ছে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের বুকে, যেটা যার জন্য বর্ষার বৃষ্টি সেটা কিন্তু আবার বাড়তে পারে। আর সবথেকে বলার বিষয়, এটা যে এফেক্ট পড়বে দেখবেন যে আমাদের দেশের পূর্বভাগে এবং মধ্যভাগে এর যে এফেক্টটা ভালো মতো পড়বে। আর সবথেকে বলার বিষয় যে এখন যা অবস্থা হবে যে বুধবার দিনই আসছে ঘূর্ণাবর্তের অবস্থান, ঘূর্ণাবর্ত কিন্তু তৈরি হচ্ছে। সবথেকে বলার বিষয় বঙ্গোপসাগরের বুকে, যেটা দেখবেন যে 13 তারিখ নাগাদ এটা কিন্তু নিম্নচাপ এরিয়ায় নিম্নচাপে পরিণত হতে পারে ওই একই জায়গায়। তার সঙ্গে আবার যেটা হবে যে এই যে ওয়েদারটা কিন্তু বজায় থাকবে, নিম্নচাপটা কিন্তু ক্রমশ শক্তি বাড়াতে পারে আর আমাদের অবস্থান করবে, এর জন্য এফেক্ট ভালো মতো পড়বে। দেখবেন যে অবস্থান করবে 14ই আগস্টে অবস্থান করবে আমাদের পশ্চিমবঙ্গ আর ওড়িশা উপকূলে। তারপর থেকে 14 তারিখের পর থেকে দেখবেন যে স্থলভাগে কিন্তু প্রবেশ করবে, মানে নিম্নচাপের এফেক্টটা কিন্তু আস্তে আস্তে ধাপে ধাপে কিন্তু বাড়তে থাকবে, যার জন্য মেঘের পরিমাণ দেখবেন এবার বাড়বে। দেখবেন কোথাও হয়তো রোদের দেখা পাচ্ছেন, আবার আস্তে আস্তে মেঘলা করেছে, সেখানেই বজ্রবিদ্যুৎ সহ কোথাও ছড়িয়ে শান্তির বৃষ্টি হবে, কোথাও দেখবেন আবার জোরদার বৃষ্টি কিন্তু চলবে। মানে বৃষ্টি কিন্তু এবারে আসছে নিম্নচাপের হাত ধরে। এখন কিন্তু ঘূর্ণাবর্তের যে অবস্থান সেটা বঙ্গোপসাগরে থাকছে। আর একটা বিশেষ কথা, প্রত্যেকটা জেলায় তাহলে কি হবে আমরা দেখে নেব। দেখুন বৃষ্টির পরিমাণ তো বাড়বে, কিন্তু যেটা এখন দেখবেন যে বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমান এখন গরমের ভোগান্তি বহু জায়গায় কিন্তু চলতে পারে। তাহলেও দেখবেন যে মোটামুটি 6 থেকে 10 কোথাও 12 মিলিমিটারের মধ্যে এখন কিন্তু বৃষ্টি হতে পারে। নদিয়া, পুরুলিয়া এছাড়া বাঁকুড়া, হুগলি, মেদিনীপুরে কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, ঝাড়গ্রাম, হাওড়া, কলকাতা এখনও কিন্তু কয়েক পশলা বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি কিন্তু হতে পারে। আর বৃষ্টি এলেই শান্তি, নইলে কিন্তু গরমের ভোগান্তি এখনও কিন্তু অবশ্যই জারি থাকবে দক্ষিণবঙ্গে জানাচ্ছি। এবারে উত্তরবঙ্গে তাহলে কি হচ্ছে দেখুন, উত্তরবঙ্গের যে অবস্থা সেখানে মৌসুমী অক্ষরেখা বারেবারেই বেশি সময় ধরে অবস্থান করে, যার জন্য সেখানে এখনও বৃষ্টি চলছে, এখনও বৃষ্টির সম্ভাবনা ভালো মতোই থাকছে। সিকিম, দার্জিলিং, কালিম্পং এখনও বৃষ্টি হতে পারে, তার সঙ্গে জলপাইগুড়ি এবং কোচবিহারে তো বৃষ্টি দেখা মিলতে পারে। তার সঙ্গে মালদাতে কয়েক পশলা 6 থেকে 8 মিলিমিটার, কোথাও 10 মিলিমিটার মধ্যে কয়েক পশলা বৃষ্টি দেখা মিলতে পারে। এছাড়া আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে এখনও কিন্তু খানিকটা বৃষ্টি হতে পারে, মানে উত্তরবঙ্গে এখনও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তার সঙ্গে বাংলাদেশের যা অবস্থা সেখানে মানে মিলেমিশে, কোথাও গরম চলছে, কোথাও মেঘলা ওয়েদার, কোথাও বৃষ্টি, কোথাও জোরদার বৃষ্টি, সমস্ত কিছু চলছে। তাহলে দেখবেন যে আমি যে ডেটগুলি বললাম ওই ডেটের মধ্যে আবহাওয়ার বদল কিন্তু অবশ্যই ঘটবে। যেমন বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, সিলেট, খুলনা আসছে সময় কিন্তু আসছে নতুন দফার বৃষ্টি হবে। তাহলে দেখবেন যে বেশি বৃষ্টি একটু সম্ভাবনা রয়ে যাচ্ছে সিলেটে, খুলনা এবং ময়মনসিংহের বন্ধুরা আপনাদের ওখানে। এইবার আমরা জানবো দেশের বিভিন্ন জায়গায় কি অবস্থা। দেখুন অনেক বন্ধুরা আমাকে জিজ্ঞেস করছিলেন ঘূর্ণিঝড় কি আসবে। দেখুন ঘূর্ণিঝড় বলতে আগে নিম্নচাপটা দেখা যাক কতটা শক্তি বাড়ায় তার উপরে নির্ভর করবে, তবে এখনই কিন্তু ঘূর্ণিঝড় আসার তেমন কোনো সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি না। এর সঙ্গে জানিয়ে রাখি যে ঘূর্ণিঝড় ঝামেলা না পাকালেও বিভিন্ন জায়গায় কিন্তু বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে, কারণ বন্যার জেরে মানুষজন যেবার এত বৃষ্টি হয়েছে আসামে, তার সঙ্গে বিহারে, সেখানে কিন্তু এখনও বৃষ্টি নাঝাল করতে পারে, একটু সাবধানে থাকবেন ওখানকার ভাই বন্ধুরা। এছাড়া ত্রিপুরা, ঝাড়খণ্ড, ওড়িশা, কেরালা, চেন্নাই, ব্যাঙ্গালোর, মেঘালয় এখনও কিন্তু দফায় দফায় বজ্রবিদ্যুৎ সহ মেঘ বৃষ্টি খেলা জারি থাকতেই পারে। তো বন্ধুরা ব্যাস এটাই ছিল আজকের আবহাওয়ার লেটেস্ট আপডেট। তো আশা করছি ভিডিওটি ভালো লেগে থাকবে, তো অবশ্যই লাইক করে দেবেন। আর সমস্ত খবরের আপডেট সবার প্রথমে পেয়ে যাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। এই ভিডিওতে পর্যন্তই, আবার দেখাবেন নতুন খবরের সঙ্গে। জয় হিন্দ, বন্দে মাতরম।